এই নটটা জোড়া দেওয়া হয়েছে। দর্শক যারা এখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আর্মি নর বিগ সাইজের একটা নর, একটা পেয়ার, যে পেয়ারটা অনেক জোড়া মানে নটটা দিয়ে দেবে বলে বিশ্বাস করি। পেয়ারটা আগে দেখছেন ওইটারই বাচ্চা কাচ্চা। এটা মাশাআল্লাহ পেয়ারটা কেমন জানা, এটা নটটা, এই নট ওরাও দুইটা বাচ্চা নিয়ে বসা। এই কালদম কবুতর ইয়াং কবুতর দেখে বলতেছি না, ওদের দেখতে অনেক সুন্দর লাগে। ওই বাচ্চাটা আরেকটু ভালো হইলে কবুতর সিঙ্গেল বাচ্চা আছে। এই পেয়ারটা কতটা সুন্দর, কিন্তু আমার কাছে কাছ থেকে যদি একটু ডিমগুলো ফুটে গেলে লাইনের জন্য বেস্ট। বাচ্চাটা ঝামেলা হয়েছিল, ওটা নিয়ে ভিডিও দিবেন। দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। দেশে দেশে বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছে সবাইকে শুভেচ্ছা। রমজান আপনাদের কেমন কাটতেছে জানাবেন। আর সততা এগ্রোতে এটা অবশ্যই ভিডিওটা দেখবেন, মানে সততা এগ্রো আমাদের যেটা মেইন চ্যানেল। তো এখানে আজকে ভিডিওটা করব এই কারণে যে আমাদের এ পর্যন্ত কি কি কালেকশন হলো তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিব, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমার কাছে এই পর্যন্ত কি কি কালেকশন আছে। তো এই কবুতরগুলি আপনাদের দেখাবো, টুকটাক এই বিষয়ে বলবো। তো ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে, কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন আমার কাছে কি কি কালেকশন আছে। আর এর মাঝে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আসলে আমার আরো কি কি পরিকল্পনা আছে আর কি কি কবুতর আনার ইচ্ছা আছে। তো চলেন শুরু করি। আশা করি ভিডিওটা যতক্ষণই দেখবেন ভালো লাগবে, কারণ কবুতর যাই যা কালেকশন করছে আপনারা টুকটাক কিছু জানেন অলরেডি। তো আশা করি আজকে ডিটেলসটা জানবেন আর আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তো চলেন শুরু করি। দর্শক আপনারা জানেন যে আসলে এখানে এলআরবি লফট থেকে আনা বেশ কিছু কবুতর আছে, সেই সাথে হচ্ছে আমার আরো কয়েক পেয়ার এমনিতে কালেকশন আছে। তো এগুলোই আপনাদের আজকে দেখাবো। তো প্রথম পেয়ারটা যদি দেখাই, এখান থেকে দেখেন একটা পেয়ার, যেটা হচ্ছে এলআরবি লফটের একটা পেয়ার। মাশাআল্লাহ কবুতরটা দেখেন কেমন, ওরা দুইটা বাচ্চা নিয়ে বসে আছে। তো ওদের এই পেয়ারটা দর্শক আপনারা জানেন যে এলআরবি লফট থেকে যে কবুতরগুলো আনছি হয়তো ওদের রেজাল্ট আছে, আর নয়তো ওদের বাবা মার রেজাল্ট আছে, অথবা ওরা বাবা মা ওদের বাচ্চা কাচ্চার রেজাল্ট আছে, এরকম কবুতরই আছে এখানে। আর ওনাদের কবুতর সম্বন্ধে অলরেডি আপনারা জানেন, ঢাকা শহরের অন্যতম রেজাল্টের ক্ষেত্রে বা সারাসারির ক্ষেত্রে। তো এই পেয়ারটা হচ্ছে এলআরবি লফটেরই। তো মাশাআল্লাহ পেয়ারটা কেমন জানাবেন। তো এই গেল একটা পেয়ার। এরপর আর একটা পেয়ার যদি আপনাদের দেখাই, এই একটা পেয়ার আছে, ওরাও দুইটা বাচ্চা নিয়ে বসে আছে। তো দেখেন নর মাদি কেমন, অবশ্যই এগুলো ধরে ধরে দেখানো সম্ভব হচ্ছে না। নটটা সাফসিলা লাইনের একটা কবুতর, মাদিটা সবুজ গলা। তো মাশাআল্লাহ এই পেয়ারটা, এগুলো বেশিরভাগই বাবু ভাই এগুলো হচ্ছে উনি নিজেই জোড়া করে দিয়েছে। আপনি জানেন যে কিছুদিন আগে, মাস দেড়েক আগে এই কবুতরগুলো আনা হয়েছিল। তো মাশাআল্লাহ এটা গেল সেকেন্ড পেয়ার। তো থার্ড পেয়ার যদি একটু দেখাই, ওরাও দুইটা বাচ্চা নিয়ে বসা। দেখেন এটা মাদিটা, এটা নটটা। এই নটটা সম্ভবত আমার পছন্দ করে আনা ওখান থেকে। আর ওদের ডিটেলস ভিডিও, ওদের কি কি আনছে, ওদের কি কি রেজাল্ট, এগুলোর ভিডিও কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ওই ভিডিওটাতে দেখলে আপনারা বুঝবেন কোনটার কি রেজাল্ট আছে, কারণ আমার এগুলো আলাদা আলাদা করে ওরকম মনে নাই, যেহেতু কবুতর অনেক এখন হয়ে গেছে মাশাআল্লাহ। তো এই গেল একটা পেয়ার, ওরা কিন্তু দুইটা বাচ্চা নিয়ে বসা। এখানে আর একটা পেয়ার আছে, এটাও এলআরবি লফটেরই কবুতর, ওরাও দুইটা বাচ্চা নিয়ে বসা। বাবা কি সুন্দর, অনেক সুন্দর বসছে। তো ওইটার উপরে উঠে বসছে, আর এইদিকে হচ্ছে বাচ্চা দুইটা আছে, দুইটা বাচ্চা সহ এই পেয়ারটা। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর বসছে ওরা, তো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো এটাও এলআরবি লফটের কবুতর। আর এটা হচ্ছে একটা কালদম কবুতর। আপনারা জানেন যে আমি হাই ফ্লার কবুতর পছন্দ করি, বিশেষ করে কালদম কবুতর তো অবশ্যই। তো এই কালদম কবুতর ইয়াং কবুতর, ওরা সম্ভবত প্রথমেই বাচ্চা কাচ্চা করলো। তো এটা হচ্ছে এক বড় ভাইয়ের বাসা থেকে আনা, যেটা হচ্ছে 4-4.5 ঘন্টা ওরা কবুতর। ওরা প্রায় 4-4.5 ঘন্টা ওরে। ভাই অনেক প্রেশার ছাড়াই মোটামুটি, সে বেশি একটা সময় দিতে পারে না। তারপরে এই কবুতরগুলো প্রচুর উড়ে হাই ফ্লার অন্য কবুতরের সাথে। ওনার সাথে অনেক কবুতর আছে ওখানে, আপনারা তাকে হয়তো চেনেন, যাই হোক নাম বললাম না। তো এই পেয়ারটা হচ্ছে একটা কালদম পেয়ার হাই ফ্লার, ওরা প্রায় 4-4.5 ঘন্টা ওরা। আর এখানে আছে আমার লালগড়া পেয়ারটা। লালগড়া পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার, মানে আমার কবুতর দেখে বলতেছি না, ওদের দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন ওরা আবার ডিম দিছে, আর সাথে এই যে বাচ্চা আছে। বাচ্চা বিক্রি করতে পারি না, মানে বিক্রি হয় না এখনো, হয় না বলতে কয়েক ভাই নিতে চাইছেন। তো এই ছোট বাচ্চাটা একটু এই যে মশায় কামড় দিছিল এটা শেষ দিকে, তো এটা পুরোপুরি সুস্থ হয়নি, এই জন্য কাউকে দেই নেই। এটা সুস্থ হলেই কেবল দিব। আর এই মাদি, এই নর, এইটা সম্ভবত নর বাচ্চা, অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। ওইটাও সুন্দর হইতো। দেখেন এখনই ডাক শুরু করছে, ঠিক আছে, এখনই ডাক শুরু করে দিছে মাশাআল্লাহ। আর ওই বাচ্চাটা আরেকটু ভালো হইলেই, মানে সুস্থ হয়ে গেলে এই পেয়ারটা হয়তো কাউকে দিয়ে দিব। অলরেডি কয়েক ভাই বলে রাখছে, জানি না কার ভাগ্যে আছে, যে প্রথম বলছে সে যদি নেয় তাহলে অবশ্যই সে পাবে। এখানে আছে একটা দামাচিন পেয়ার। আমার দামাচিন পার্সোনালি খুব ভালো লাগে, আপনারা জানেন। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে দামাচিন কবুতর আমার কত পছন্দ। আর এখানেও ওদের দুইটা বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। বাচ্চা বেশিরভাগই দুইটাই আছে, বাচ্চা তেমন সিঙ্গেল নাই।
একটা কবুতর সিঙ্গেল বাচ্চা আছে, ওটা নিয়ে ভিডিও পাবেন কেন সিঙ্গেল। তো এটা গেল দামাচিন পেয়ারটা। কোনো কবুতর আসলে ধরে দেখাতে পারছি না দর্শক, কারণ হচ্ছে সময়ের ব্যাপার, এতগুলো কবুতর ধরে দেখানো পসিবল না। এখানে আছে কালদম আর একটা পেয়ার, সবচাইতে বড় সাইজের কবুতর আমার এখানের, সবচাইতে বড় সাইজের কবুতর। তো ওদেরও দুইটা বাচ্চা আছে, অনেক বড় সাইজের, ওরা খুব বাচ্চা ভালো খাওয়ায়, প্লাস হচ্ছে ওরা পানি খায় প্রচুর দর্শক। আমি আমার জীবনে যত কবুতর দেখছি ওদের মতো পানি খাইতে দেখিনি। তো একটা কালদম পেয়ার। তো এই পেয়ারটার মাদিটা, এটা কিন্তু মাদিটা দেখেন, এত বড় মাদি কিন্তু সচরাচর আমরা দেখতে পাই না। এটা একটা মাদি কবুতর। তারপর যদি একটু নিচের দিকে যাই, নিচের দিকে দেখেন এখানে একটা বুদাপেস্ট পেয়ার আছে, ওরা হচ্ছে ডিম দিছে, ডিম নিয়ে বসা, 11 তারিখে ডিম দিছে। তো এই দেখেন, তো এই বুদাপেস্ট পেয়ারটা, আরো একটা বুদাপেস্ট পেয়ার আছে, সেটা আপনাদের দেখাবো। আর এই হচ্ছে সেই মোস্ট ওয়ান্টেড একটা মাদি কবুতরের জোড়াটা, এটাও এলআরবি লফট থেকে আনা, এটারও দুইটা বাচ্চা আছে। এই মাদিটা যেই লফটে আসে সে এই মাদিটাকে পছন্দ করে, সারাসি ল্যান্ডজনের বেস্ট মাদি। আবারও বলি দর্শক, এই কবুতরগুলোর বিষয়ে ডিটেলস, অর্থাৎ এই কবুতরগুলোর কি রেজাল্ট আছে না আছে, বা এই কবুতরগুলো কেমন কি রেজাল্ট করছে, এগুলো সব কিন্তু আমার একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, ওই ভিডিওটা দেখে নেবেন। অলরেডি অনেকে দেখছেন, ওই ভিডিওটা দেখে নিলে আপনি পরিষ্কারভাবে জানতে পারবেন যে আমার এখানে এই কবুতরগুলো কিরকম কি রেজাল্ট আছে। তো পেয়ারটা দেখেন কেমন লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আর একটা পেয়ার দেখাই। এই পেয়ারটা আমার এখানে সবচাইতে হাই প্রাইজের কবুতর, একটা সিলভার পেয়ার, ঠিক আছে। এই পেয়ারটা সবচাইতে হাই রেটের কবুতর এখানে আমার, মানে দামের বিচারে। তো এই পেয়ারটা 1 দশক মাত্র শেষ হয়েছে, তো এই মনে হয় দ্বিতীয়বার ডিম পারলো আর কি। তো এটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ, বিশ্বাস করি। তখন ইনশাআল্লাহ দেখবেন যে কত সুন্দর লাগে। যদি এখানে অতটা সুন্দর, কিন্তু আমার কাছে যতটুকু, মানে কবুতরটা যতটুকু সুন্দর অতটুকু সুন্দর এখানে দেখা যাচ্ছে না মনে হয়, আলোর কারণে, পিছনের দিকে আলো নাই। তোরা ডিম দিছে গত পরশু, আজকে আরেকটা ডিম হয়তো দিবে ইনশাআল্লাহ। তো এটার জন্য দোয়া করবেন, এটার বিষয়ে ডিটেলস ভিডিও দিব ইনশাআল্লাহ। এই পেয়ারটা সবচেয়ে দামি পেয়ার আমার এখানে, সিলভার পেয়ার। তো এরপরে এই যে আর একটা পেয়ার, এই নটটা আমার নিজের পছন্দ করে আনা সম্ভবত। এই পেয়ারটাও এলআরবি লফটের থেকেই আনা, এলআরবি লফটের এই পেয়ার। তো এই পেয়ারটা বিগ সাইজের একটা পেয়ার, সারাসারের জন্য বেস্ট কবুতর একটা। দেখেন কাছ থেকে যদি একটু চোখগুলো দেখেন, অনেক সুন্দর পেয়ার। ওরা কিন্তু ডিম নিয়ে বসা আছে, ডিমগুলো ফুটে গেলে ইনশাল্লাহ আবার দেখতে পাবেন বাচ্চাগুলো কেমন আসে ইনশাল্লাহ। তো এখানে আর একটা পেয়ার আছে এলআরবি লফটের, এই নটটাও আমার পার্সোনাল পছন্দের। অনেকগুলো কবুতর ছিল ওনাদের, তো প্রায় 400 কবুতর। তো ওখান থেকে এই কবুতরটা কিন্তু আমি পছন্দ করে আনছি, এই নটটা। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা নর, আপনারা বিবেচনা করবেন কথা কাজের মিলেছে, মানে সুন্দর কিনা আসলে। তো যাই কালেকশন করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত, আশা করি সারাসারি লাইনের জন্য বেস্ট কিছু কবুতর কালেকশন করতে পারছি, যেগুলো বাচ্চা কাচ্চা অলরেডি হচ্ছে, কিছু কয়েকটা বাচ্চা নিছে এক ভাই। আরও যারা বাচ্চা কাচ্চা নিবেন ইনশাল্লাহ, মানে আমার বিশ্বাস ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ, কারণ ওরকমই কবুতরগুলো কালেকশন করা হয়েছে এবং সময় নিয়ে কালেকশন করা হয়েছে। হুট করে কবুতর কালেকশন করি নেই, কারণ একটা পেয়ার আনতে হলে ওটা ভালোভাবে দেখে শুনে চিন্তা করেই আনা হয়েছে। তো এটা গেল এই একটা পেয়ার। এলআরবি লফটের আর একটা পেয়ার দেখাই আপনাদের, এই যে একটা পেয়ার এলআরবি লফটের থেকে আনা, এটা বাবু ভাই নিজেই জোড়া দিয়ে দিছে ম্যাক্সিমাম কবুতরগুলো। ওদের হচ্ছে একটা বাচ্চা আছে, যদি ওদের বাচ্চা না, অন্য এক পেয়ারের বাচ্চা একটু ঝামেলা হয়েছিল, ওটা নিয়ে ভিডিও দিব ইনশাল্লাহ 17/2-তে। তো ওই বাচ্চা পরে এইটা ডিম সরাই দিয়ে এটার বাচ্চা দিছি, তো ওরা বাচ্চা খাওয়াইতেছে, মাশাআল্লাহ অনেক ভালো কবুতর। ওরা এখন অন্যের বাচ্চা খাওয়াইতেছে, ওদের ডিম আর ওদের এখানে রাখা যায় নাই। তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে বাচ্চা তো আগে বাঁচাইতে দেবে, তো এই কারণে এটা জোড়া দেওয়া ছিল। আর এখানে আর একটা পেয়ার আছে এলআরবি লফটের একটা পেয়ার। তো এই পেয়ারটাও দুইটা বাচ্চা সহ কিন্তু বসা আছে, ভাই নিজে জোড়া করে দিছে। আর এখানে একটা পেয়ার আছে আমার পছন্দের আনা, তো এই পেয়ারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার। এটা হচ্ছে সাজ্জাদ ভাইয়ের থেকে আনা, সাজ্জাদ ভাইয়ের থেকে এই পেয়ারটা আনা হয়েছিল। ওরাও দুইটা বাচ্চা ফুটাইছে মাশাআল্লাহ প্রথমবারের মতো। আমি ভাবছিলাম ওদের বাচ্চা ফুটবে না, কেমন যেন মনে হয়েছিল প্রথমে, পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চাই ফুটছে। তো মজার বিষয় হচ্ছে এই যে মাদিটা দেখতে পাচ্ছেন, এই মাদিটার হচ্ছে বোনটা আমার খুব ভালো লাগছিল। এটা সেটা একটু বড় দেখতে আর একটু সুন্দর। তো পরবর্তীতে বোনটা দেয় না, ভাই নিজে পালন করবে এই জন্য। তো আমি এইটাকে নিয়ে আসছি যে অন্তত এইটা নিয়ে যাই, বাচ্চা কাচ্চা ওরকমই হবে ইনশাল্লাহ। তো অনেক সুন্দর বাচ্চা কাচ্চা হবে বলে বিশ্বাস করি। তো এই গেল একটা পেয়ার। এবার আমার অন্য জোড়া দেওয়া কিছু অন্য পেয়ার দেখাই। এলআরবি লফটের আরো কিছু কবুতর আছে আপনাদের দেখাচ্ছি, তার আগে এটা দেখেন, সিলভার একটা মাদি,
এই মাদিটার সাথে এই নটটা জোড়া দেওয়া হয়েছে, দেখি কেমন কি বাচ্চা আসে। ইনশাল্লাহ বিশ্বাস করে অনেক সুন্দর বাচ্চা আসবে। তো যদি ইনশাল্লাহ সিলভার বাচ্চা আসে তাহলে তো মাশাল্লাহ ভালো। তবে আপনারা মন্তব্য করতে পারেন এখানে কি বাচ্চা হইতে পারে, নরমাদিতে দেখলেন। আর আমার হেলিকপ্টার কবুতরটা দেখাই, হেলিকপ্টার। এই হচ্ছে আমার হেলিকপ্টার কবুতরটা, ঠিক আছে। এই হেলিকপ্টার কবুতরটাকে জোড়া দেওয়া হয়েছে, দোয়া করবেন ওদের জন্য। এর ভিডিও পাবেন আপনারা। তো সততা এগ্রো 2 অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক, যারা এখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সততা এগ্রো 2 সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার কাছে ডিপজল ভাইয়ের হচ্ছে 3টা কবুতর আছে, তার মধ্যে এইটা একটা প্রথম রাখা এই কবুতরটা। এই সিজনে আমার কাছে ভিডিও করছি, তার মধ্যে শত শত কবুতর ছিল এই ডিপজল ভাইয়ের। তো তার মধ্যে থেকে 3টা কবুতরই আমার কাছে আছে, আমি রাখছি। তো এই একটা কবুতর, আরো 2টা আছে, সেটা দেখাবো আপনাদের। তো এই প্যাটটার বাচ্চা কাছে দেখি কেমন আসে, এটা জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য দিলাম এইভাবে জোড়া, দেখি বাচ্চা কেমন আসে। তো দোয়া করবেন এই প্যাটটার জন্য। আমার অন্যতম পছন্দের একটা নর হচ্ছে আমার লফটের এইটা, আমার পছন্দের অন্যতম একটা নর হচ্ছে এই লফটের এইটা। আর এখানে একটা পেয়ার দেওয়া হয়েছে আর্মি নর, বিগ সাইজের একটা নর। আমি ওই নরটা আপনারা এর আগে আমার শর্ট ভিডিওতে দেখছেন। তো সাইজে লম্বা শেপ, মানে লম্বা শেপের একটা কবুতর। আর এই যে মাদিটা হচ্ছে ডিপজল ভাইয়ের, এটা হচ্ছে পাঠাইছে আমার জন্য হচ্ছে গাজীপুর চৌরাস্তার এক ছোট ভাই। ও পাঠাইছে এই মাদিটা এই নরের জন্য জোড়া দেওয়ার জন্য। ওরে বলছিলাম ভাই এই নর দেখো কোনটা জোড়া দিলে ভালো হয়, বা তোমার কাছে যদি এরকম মাদি থাকে তাহলে আমাকে দিও। কারণ হচ্ছে আমার সবসময় দর্শক চেষ্টা থাকে যাতে ভালো কিছু হয়, আপনারা যাতে বাচ্চা কাছে নিয়ে কিছু করতে পারেন, এই চেষ্টাটা সবসময় কিন্তু থাকে। আর থাকার কারণে কিন্তু আমি মাদিটা আনাইছি হচ্ছে সেই গাজীপুর চৌরাস্তা থেকে। প্রত্যেকদিন এত কবুতর দেখি, সেখান থেকে কিন্তু কোনো কবুতর এই নটটার জন্য আমার ভালো লাগে না, ওরকম মিলে নাই। পরবর্তীতে ওই ছোট ভাইয়ের কাছ থেকে আইনা এইটা জোড়া দিলাম। নটটা 1 হাত বললেও কম হয়ে যাবে, অনেক সুন্দর একটা নট। অনেক সুন্দর একটা নট, দেখেন এখন মাথা নিচু করে আছে, দেখতে অনেক বড় সাইজ, অনেক সুন্দর। আর এখানে একটা বানজার পেয়ার আছে, এই বানজার পেয়ারটা নতুন দেওয়া হয়েছে, দেখি ওরা কেমন কি সার্ভিসের দোয়া করবেন। মাদিটা অনেক সুন্দর, এই মাদিটা যে বানজা এটা আসলে আফসোসের বিষয়, ঠিক আছে। তো এর সাথে একটা হোমা ফ্যাটের একটা নর দেওয়া হয়েছে। তো দেখি মানে বানজা এটা তো হিসেব টিকেশ নেই। আর এই হচ্ছে আমার এখানে 2 পেয়ার সবজির মধ্যে একটা পেয়ার, যে পেয়ারটা অনেক সুন্দর একটা পেয়ার। আর এই পেয়ারটারই বাচ্চা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, এটার বিষয়ে সততা এগ্রো 2-তে ভিডিও পাবেন। এখানে ডিটেলস ভিডিও দিতে পারতেছি না। অনেক সুন্দর একটা পেয়ার, বাট ওদের প্রথম বাচ্চাটা নিয়ে একটু ঝামেলা হইলো, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটা গেল সবজি প্রথম পেয়ারটা। আরো কিছু কবুতর আছে আপনাদের দেখাচ্ছি। তো এলআরবি লফটের থেকে আনা আরো কিছু কবুতর এখানে আছে, একটা পেয়ার সিলভার গলা। এই পেয়ারও ওরা ডিম দিছে, ওদের জোড়া দিছে বেশ কিছুদিন আগে, ওরা এই প্রথম ডিম দিছে। তো দোয়া করবেন এই পেয়ারের। ভাই আমার প্রথমে পেয়ারটা খুব একটা পছন্দ হয় না প্রথম দেখায়, তো পরবর্তীতে ভাই বলছে আমি দিলাম আপনাকে ভাই, আপনি নেন। তো ওনাদের ওখানে কবুতর কেমন আপনারা জানেন। আর এই একটা পেয়ার এলআরবি লফটের, এই আর একটা পেয়ার, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পেয়ার। এরাও ডিম দিছে, এরা দুইটা একসাথে ডিম দিছে মানে একই দিনে। আর এই হচ্ছে সেই পেয়ারটা, ছয়টা রেজাল্ট সহ, সরি 6টা টুর্নামেন্ট খেলা সেই জোড়া। তো সেই জোড়ার মানে নটটা 6টা টুর্নামেন্ট খেলা আছে। আর এই মাদিটার হচ্ছে বাচ্চা কাচ্চার ভালো রেজাল্ট আছে, প্রমাণ সহ দিতে পারবো। আমার কাছে এই ভিডিও আছে, কিন্তু কার কবুতর কি কবুতর এগুলো বলতে না করছে। তো এরাও বসে আছে। আর এই হলো এলআরবি লফটের এবারের মতো শেষ কবুতর। এই কবুতরটা আমি নিজে জোড়া দিয়ে আনছি এবং আমার খুব ভালো লাগছে, এই জন্য জোড়া দিয়ে আনছি। তো এই পেয়ারটার জন্য দোয়া করবো, ওরাও ডিম দিয়ে দিবে হয়তো 2-1 দিন, আজকে না দিলেও কালকে ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে বলে বিশ্বাস করি ইনশাল্লাহ। তো আর একটা পেয়ার যদি দেখাই, এটা হচ্ছে সজীবের কাছ থেকে আনা কাজ করা একটা পেয়ার। গিয়ারটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে পেয়ারটা। তো আপনারাও অনেকে পছন্দ করছেন এই পেয়ারটা, তো দোয়া করবেন এই পেয়ারটার জন্য। ওরাও ডিম দিয়ে দেবে হয়তো বেশ কিছুদিনের মধ্যে, 2-3 দিনের মধ্যে হয়তো। আর এখানে আছে সবজি পেয়ারটা, আর একটা সবজি পেয়ার, এটা সজীবের কাছ থেকে আনা। নটটা 3 সেট পাল্লা করা, মাদিটাও পাল্লা লাইনেরই কবুতর। তো এই পেয়ারটা কেমন তাও জানাবেন, অলরেডি দেখছেন এই পেয়ারটা আপনারা অনেকেই। আর এখানে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে আনা একটা পেয়ার আছে, এই পেয়ারটা আমার খুব পছন্দ হয়েছিল, তখন নিয়ে আসছি। সামনে মাদিটা, এই যে এটা মাদি, আর এটা হচ্ছে নটটা। তো ওরা জোড়াটাও সুন্দর হয়েছে অনেক, বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে। আপনারা কমেন্টসে জানাবেন যে ভাই বাচ্চা কাচ্চা কেমন আসতে পারে। দেখেন পেয়ারটা। আর বুদাপেস্টের সেকেন্ড পেয়ার এইটা, বুদাপেস্টের সেকেন্ড পেয়ার। ওই যে পেয়ারটা আগে দেখছেন ওইটারই বাচ্চা কাচ্চা এইটা। তো ওরা আবার ডিম দিছে সেকেন্ড বার, তো ওরা ডিম নিয়ে বসে আছে।
তো এই একটা পেয়ার, যেটা উত্তরে সনি ভাইয়ের নর, সজীব ভাই বলছে এই নরটা উত্তরে সনি ভাইয়ের নর, বাট সনি ভাইয়ের হোক আর যারই হোক নটটা সজীব ভাইয়ের ওখান থেকে আমার খুব ভালো লাগছে, এই জন্য এই নটটা নেয়া। তো পরে সজীব ভাই নিজে একটা মাদি চয়েস করে দিয়েছে এটার জন্য মিলাই। তো আশা করি এটার বাচ্চা কাচ্চা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এটা জোড়া দেওয়া হয়েছে, বাচ্চা কাচ্চা হয়তো ডিম হয়তো দিবে ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে। আর এখানে একটা সুন্দর পেয়ার আছে, সিলভার একটা পেয়ার। এই সিলভার পেয়ারটা সম্বন্ধে ডিটেলস ভিডিও পাবেন, এটা সম্বন্ধে এখন আর বললাম না। অনেক সুন্দর একটা পেয়ার, দোয়া করবেন এটার জন্য। সিলভার পেয়ারটা এটা যেন খুব ভালো কিছু হয় সামনের দিকে, আরো বসে গেলে দোয়া করবেন। আর এই একটা পেয়ার, এটা হচ্ছে আপনার ডিপজল ভাইয়ের একটা নর, ওস্তাদ ডিপজল ভাইয়ের একটা নর। তো এই নরটা অনেক সুন্দর একটা নর, কিন্তু ওর পশম কাটা তো এই জন্য একটু ছোট লাগে। আর এই মাদিটা হচ্ছে সজীব ভাই ওর জন্য পুরো করে দিছে। তো আশা করি বাচ্চা কাচ্চা এটা দিয়ে সুন্দর হবে ইনশাল্লাহ, মানে সজীব ভাইয়ের বিশ্বাস, আমারও বিশ্বাস, সে যেহেতু অভিজ্ঞ মানুষ জোড়া দিচ্ছে অবশ্যই ভালো কিছু হবে। আর এখানে কিছু সিঙ্গেল কবুতর আছে, এটা একটা মাদি সিঙ্গেল কবুতর, এটা জোড়া দিতে পারিনি, নটটা চোখে একটু পানি আসছিল, এই যে এটার জন্য মাকড়া মাকড়া, এই যে এইটা এই নটটা, কিন্তু জোড়া দেই নেই, এটা একটু হালকা চোখে পানি আসছে, তো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এইটার জন্য আপনাদের কাছে একটা মাদি চাইছিলাম, অনেক সুন্দর একটা কবুতর। তো এই কি বলে লাল মুসলদম, তো এটার জন্য আপনাদের কাছে যদি মাদি থাকে দিয়েন। আর এই একটা নর আছে, এই নটটার বিষয়ে ডিটেলস ভিডিও পাবেন। এই নটটার বিষয়ে জানতে পারলে আপনাদের ভালো লাগবে, আশা করি সত্যতা গ্রুপে এটার বিষয়ে ডিটেলস ভিডিও পাবেন। গতকালকে এই নটটা আনা হয়েছে, তো দোয়া করবেন সবাই। তো এই ছিল আমার মোটামুটি টুকটাক কালেকশন দর্শক। আশা করি যে কালেকশনগুলো আপনাদের দেখালাম আপনাদের ভালো লাগার কথা, কারণ খুব ভালোবাসা ভালো দেখে এই কবুতরগুলো কালেকশন করা হয়েছে। তো আশা করতেছি ইনশাল্লাহ যারাই ভবিষ্যতে বাচ্চা কাছে নেবেন ইনশাল্লাহ কিছু করতে পারবেন। তো ভিডিওটা বড় করবো না দর্শক, যারা এতক্ষণ ধরে দেখলেন ভিডিওটা, সবার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।